চিরসবুজ বাংলাদেশ আমাদের প্রিয় মাতৃভূমি। ভৌগোলিক দিক থেকে এই দেশটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভাটির এই দেশটিকে 3 দিক থেকে ঘিরে রেখেছে ভারত। দেশটির সাথে বাংলাদেশের 4156 কিলোমিটার লম্বা আন্তর্জাতিক সীমানা রয়েছে। বাকি একদিকে সীমানা রয়েছে মিয়ানমারের সাথে। সীমান্তবর্তী ছোট্ট জেলা লালমনিরহাট বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলের রংপুর বিভাগের প্রশাসনিক অঞ্চল। লালমনিরহাট জেলার উত্তরে ভারতের পশ্চিমবঙ্গের অবস্থান। 1984 সালে পূর্ণাঙ্গ জেলায় রূপ লাভ করে এটি। প্রচলিত রয়েছে একটা সময়ে মাটির নিচে লাল পাথর দেখতে পাওয়া যেত, আর সেই থেকে এই জায়গাটি লালমনি হিসেবে পরিচিতি লাভ করে। কথিত রয়েছে 1783 সালে কৃষকদের অধিকার প্রতিষ্ঠায় লালমনি নামে এক নারী কৃষক নেতা নুরুল দিনকে সাথে নিয়ে ব্রিটিশ সৈন্য ও জমিদারদের বিরুদ্ধে লড়াই করে নিজেদের জীবন উৎসর্গ করেন। সেই থেকে এই জায়গার নাম হয় লালমনি। কালের বিবর্তনে হাট শব্দটি যুক্ত হয়ে নাম হয়েছে লালমনিরহাট। তথ্য বলছে 1931 সালে ব্রিটিশ সরকার নেপাল, ভুটান ও ভারতের অন্তত 13টি অঙ্গরাজ্যের যাতায়াত সুবিধার জন্য লালমনিরহাটের সদর উপজেলার মহেন্দ্রনগর ও হারাটি এলাকায় 1166 একর জমির উপর বিমান ঘাঁটি নির্মাণ শুরু করে। তখন বিস্তীর্ণ এলাকা জুড়ে রানওয়ে ও অবকাঠামো নির্মাণ করা হয়। 1939 থেকে 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে ব্রিটিশরা লালমনিরহাটকে একটি সামরিক বিমান ঘাঁটি হিসেবে ব্যবহার করে। তখন ভারতবর্ষের বিভিন্ন স্থান থেকে রেল যোগে বড় বড় পাথর ও অন্যান্য সামগ্রী এনে বিস্তীর্ণ এলাকা জুড়ে রানওয়ে ও অবকাঠামো নির্মাণ করা হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলার সময় এই বিমান ঘাঁটি ছিল মিত্রবাহিনীর একমাত্র ভরসাস্থল। 1945 সালে যুদ্ধ শেষ হওয়ার পর নতুন করে ব্যবহার না হওয়ায় জৌলুস হারাতে থাকে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম এই বিমানবন্দরটি। 1958 সালে স্বল্প পরিসরে বিমান সার্ভিস চালু হলেও তা বেশি দিন আলোর মুখ দেখেনি। দেশ স্বাধীন হওয়ার পর 1972 সালে এটিকে বাংলাদেশ বিমান বাহিনীর হেডকোয়ার্টার করার সিদ্ধান্ত নেওয়া হয়, কিন্তু শেষ পর্যন্ত তা আর বাস্তবায়ন হয়নি। দীর্ঘদিন ব্যবহার না করার কারণে 4 কিলোমিটার রানওয়ে, বিশাল টারমাক, হ্যাঙ্গার, ট্যাক্সিওয়ে সবই এখন পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। একসময় ভুটানের সঙ্গে এই বিমানবন্দরের যোগাযোগ ছিল, কিন্তু বর্তমানে পরিত্যক্ত থাকায় সেটি আর নেই। লালমনিরহাটকে তখন বলা হতো গেটওয়ে টু নর্থ ইস্ট এবং মাউথ অব আসাম। ভারতের উত্তর পূর্বাঞ্চল এবং তখনকার বিশাল প্রদেশ বৃহত্তম আসামে প্রবেশের একমাত্র পথ ছিল লালমনিরহাট। রেলপথে লালমনিরহাট জংশন এবং বিমানপথে লালমনিরহাট জাহাজ ঘাঁটি। ভারত ভাগ না হলে লালমনিরহাট তার এই যোগাযোগ ব্যবস্থার গুরুত্বের জন্য আপন মহিমায় হয়ে উঠত দ্বিতীয় কলকাতা। এই বিমানবন্দরের মাধ্যমে ভারতের 7 সিস্টার হিসেবে পরিচিত 7 রাজ্য সহ আশপাশের আরও অনেক রাজ্য, নেপাল এবং ভুটানের সঙ্গে বাংলাদেশের উপ আঞ্চলিক যোগাযোগ তৈরির একটি অন্যতম মাধ্যম হতে পারে। এই বিমানবন্দরটি ভারতের চিকেন নেক থেকে মাত্র 12 কিলোমিটার দূরে অবস্থিত। এত কাছে হওয়ায় ভারতের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়তে পারে এমন আশঙ্কা করছে দেশটি। বিশেষত 7 সিস্টারের রাজ্যগুলোর জন্য ভারতে ভয়টা একটু বেশি। ভারত চীন সীমান্তে প্রায়ই আলোচনায় উঠে আসে শিলিগুড়ি করিডোর, যা চিকেন নেক হিসেবে পরিচিত।
এটি এতই সরু যে ম্যাপটি দেখতে খানিকটা মুরগির গলার মতোই লাগে, যে কারণে একে মুরগির গলা হিসেবেও ডাকা হয়ে থাকে। আর এই চিকেন নেক নিয়েই যত দুশ্চিন্তা ভারতের। এই করিডোরটির দৈর্ঘ্য প্রায় 60 কিলোমিটার, প্রস্থ প্রায় 22 কিলোমিটার। মূল ভারতীয় ভূখণ্ডের সঙ্গে উত্তর পূর্ব ভারত এই করিডোরের মাধ্যমেই যুক্ত। যদি এটি থাকতো তাহলে মূল ভারতীয় ভূখণ্ডের সঙ্গে উত্তর পূর্ব ভারতের যোগাযোগ বিচ্ছিন্ন হতো। এই করিডোর দিয়ে মূল ভারতের সাথে 7টি অঙ্গরাজ্যের যাতায়াত করতে হয়। এই রাজ্যগুলো দীর্ঘদিন ধরেই স্বাধীনতার দাবিতে আন্দোলন করছে। সেখানকার পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠছে। মণিপুরের জনগণ ভারতের সঙ্গে থাকতে চাইছে না, আর অরুণাচল প্রদেশেও অশান্তি বাড়ছে। এরই মধ্যে চীনের সেনাবাহিনীর সদস্যরা অরুণাচল সীমান্ত দিয়ে ভারতের 60 কিলোমিটার অভ্যন্তরে ঢুকে পড়েছিল। এরপর থেকে ভারত এই অঙ্গরাজ্য নিয়ে শঙ্কিত এবং চিন্তিত। বিশেষজ্ঞরা মনে করছেন ভারতের জন্য চারপাশ থেকে বিপদের সংকেত আসছে, যা দেশটির জন্য বড় চ্যালেঞ্জ। এর মধ্যে যদি বাংলাদেশের সীমানা ঘেরা জেলা লালমনিরহাটের বিমান ঘাঁটিটি পুনরায় চালু করে, তাহলে ভারতের জন্য আরও বড় চিন্তার কারণ হতে পারে। কেননা 7 সিস্টার ইস্যুতে বাংলাদেশ যদি চীনের পক্ষে দাঁড়ায়, তবে ভারতের জন্য তা বড় সংকট বয়ে আনবে। ভারত মনে করছে এর মাধ্যমে দেশটি হুমকির মুখে পড়তে পারে, বিশেষত ভারতের 7 সিস্টার রাজ্যগুলোর জন্য। ভারতের সার্বভৌমত্বের দোহাই দিয়ে গেল 50 বছরের বেশি সময় ধরে দীর্ঘতম এই বিমানবন্দরটি ফেলে রাখা হয়েছে। তবে বিশেষজ্ঞরা বলছেন এখন সবকিছু বদলেছে। সময় হয়েছে লালমনিরহাট বিমান ঘাঁটিটি আবার চালু করার। সেই সাথে বিমানবন্দরটিও যাতে চালু হয় সেদিকে নজর দেয়া। এতে করে উত্তরাঞ্চল, বিশেষ করে রংপুর অঞ্চলের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে। সম্প্রতি শেখ হাসিনা সরকার পতনের পর বাংলাদেশ ভারত সম্পর্কের টানাপোড়েন শুরু হয়। গণমাধ্যমের খবর বলছে এর মাঝে ভারত হাসিমারা এয়ারবেজে স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র বসায়, যা তাক করা আছে বাংলাদেশের দিকে। বাংলাদেশ সীমান্তে ভারত 2টি বিমান ঘাঁটি তৈরি করলেও ভারতের চিকেন নেক থেকে 160 কিলোমিটারের মতো দূরত্বে লালমনিরহাটের আলোচিত এই বিমানবন্দরটির অবস্থান। যদি লালমনিরহাটে বিমান ঘাঁটিটি বাংলাদেশ সরকার চালু করে, তাহলে ভারতের আপত্তি কেন? এখন প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ কি সত্যিই এখানে বিমান ঘাঁটি নির্মাণ করতে যাচ্ছে? এ নিয়ে সম্প্রতি ইউটিউব আর সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট উদ্ভট আর বানোয়াট মন গড়া ভিডিও ভাইরাল হয়েছে। সেই সাথে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরাও টক শোতে নানাবিধ কথা বলছেন। আর এর প্রেক্ষিতে এবার প্রশ্ন উঠছে, বর্তমান সরকার লালমনিরহাটে বিমান ঘাঁটি তৈরির উদ্যোগ নিচ্ছে কিনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় চীনের প্রযুক্তিগত সহায়তায় চিকেন নেকের কাছে এশিয়ার 2য় বৃহত্তম বিমান ঘাঁটি নির্মাণ করবে বাংলাদেশ বিমান বাহিনী। এমন দাবি সত্য নয় বলে জানিয়েছে ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার। সেই সাথে ISPR এর বরাত দিয়ে রিউমার স্ক্যানার বলছে, বিমান ঘাঁটি বর্তমানে পরিত্যক্ত অবস্থায় রয়েছে, কোনো কার্যক্রম নেই। বিমানবন্দর চালুর বিষয় নিয়ে নতুন করে কোনো আলোচনাও হয়নি। এ বিষয়ে সাম্প্রতিক কোনো তথ্য নেই। সরকারের তরফ থেকেও কেউ বলেনি লালমনিরহাটের বিমান বাহিনী ঘাঁটি তৈরি করা হচ্ছে। এই বিমানবন্দরটি বর্তমানে 600 থেকে 800 একর এলাকা জুড়ে বিস্তৃত। বলা হচ্ছে দক্ষিণ এশিয়ার 2য় বৃহত্তম সামরিক বিমান ঘাঁটি হতে পারে এটি। যদি এটিকে আধুনিক এয়ারবেজ হিসেবে গড়ে তুলতে চায় সরকার, তাহলে কি কি করতে হবে? খোঁজ নিয়ে জানা গেছে বর্তমানে এই ঘাঁটির রানওয়ে প্রায় 2300 মিটার, কিন্তু একটি বড় সামরিক বিমান ওঠানামার জন্য প্রয়োজন হয়ে পড়ে অন্তত 3000 মিটার রানওয়ে।
মোটা দাগে বলতে গেলে রানওয়ের উন্নয়ন করতে হবে। সেনাদের জন্য আবাসিক প্রশিক্ষণ কেন্দ্র এবং জরুরি পরিস্থিতিতে কার্যক্রম পরিচালনার জন্য বিশেষায়িত ভবন তৈরি করতে হবে, অর্থাৎ সেনা স্থাপনা নির্মাণ করতে হবে। আধুনিক রাডার ও নজরদারি সিস্টেম স্থাপনের প্রয়োজন রয়েছে। আধুনিক রাডার ও স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে এই ঘাঁটির নজরদারি সক্ষমতা বাড়াতে হবে। প্রশ্ন হচ্ছে, লালমনিরহাটে বিমান ঘাঁটি কেন জরুরি? এর কারণ ভারত ও চীন। বাংলাদেশ, ভারত ও ভুটানের কাছে এই জায়গাটি ভীষণ সংবেদনশীল। একদিকে চিকেন নেকের সংবেদনশীল অবস্থান, অন্যদিকে ভারতের দোকলাম সংকট, চীনের আগ্রাসী বিস্তার, যা আঞ্চলিক নিরাপত্তাকে নতুনভাবে সংজ্ঞায়িত করছে। ফলে সেভেন সিস্টার অঞ্চলকে ঘিরে ভারত চীনের দ্বন্দ্ব নতুন করে উঁকি দিচ্ছে। এমন পরিস্থিতিতে এই অঞ্চলে যদি বড় কোনো সামরিক সংঘাত সৃষ্টি হয়, তাহলে এর প্রভাব সরাসরি বাংলাদেশেও পড়তে পারে। আর লালমনিরহাটের সামরিক বিমান ঘাঁটিটি পুনরায় চালু করলে সুবিধাজনক অবস্থানে থাকবে বাংলাদেশ। এই ঘাঁটির মাধ্যমে বাংলাদেশ ভূখণ্ডের সুরক্ষা, সীমান্তের নজরদারি, দুর্যোগ মোকাবেলা এবং আন্তর্জাতিক সহযোগিতার ভারসাম্য রক্ষা করা সহজ হবে। বলা যেতে পারে, ভারতকে চাপে রাখতে পারবে বাংলাদেশ, আর সেই নাটাই থাকবে বাংলাদেশের হাতে। কৌশলগত কারণে লালমনিরহাটে বিমান ঘাঁটি হোক, ভারত তা চায় না। ভারত মনে করে বাংলাদেশের সামরিক শক্তি ভারতের আঞ্চলিক নিরাপত্তার উপর প্রভাব ফেলতে পারে। লালমনিরহাট বিমান ঘাঁটি কেবল সামরিক শক্তি বৃদ্ধি নয়, এটি বাংলাদেশের প্রতিরক্ষা, নিরাপত্তা এবং মানবিক শক্তি বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করবে বলে মনে করছেন সামরিক বিশ্লেষকরা। সময় গড়িয়ে যাওয়ার সাথে সাথে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, সেই সাথে বাংলাদেশ হয়েছে আধুনিক। বাংলাদেশের উপর নজর পড়েছে উন্নত দেশের। সে হিসেবে বাংলাদেশকে তার সার্বভৌমত্ব রক্ষায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা উচিত বলে মনে করছেন নিরাপত্তা বিশ্লেষকরা। সে কারণে দেশের সীমান্ত এলাকাগুলোয় আধুনিক নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা যেতে পারে বলেও মনে করছেন বিশ্লেষকরা। লালমনিরহাটের মতো পরিত্যক্ত বিমানগুলোকে নতুন করে সংস্কার করা যেতে পারে বলেও মনে করছেন তারা। আর এটি করলে বাংলাদেশেও সামরিক দিক থেকে আরও শক্তিশালী হবে বলে অভিমত বিশেষজ্ঞদের।